নমস্কার বন্ধুরা, আজ 28শে জুন 2026। দেখে নিই আজকের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় সতর্কতাও জারি হয়েছে। দক্ষিণবঙ্গে আর্দ্র আবহাওয়ার সঙ্গে বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন প্রথমে দেখে নিই বাতাসের আপডেটটা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় থাকবে। বাতাসের গতিবেগ ঘন্টায় 15 থেকে 30 কিলোমিটার হতে পারে। বজ্রবৃষ্টির সময় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছাতে পারে। উপকূলীয় জেলাগুলিতে বাতাস তুলনামূলকভাবে বেশি থাকবে। আসুন দেখে নিই তাহলে লাইভ ম্যাপে কোথায় কেমন হাওয়া বইছে। প্রথমেই দেখব সকালবেলার দিকে কীরকম হাওয়া চলবে। সকালবেলার দিকে বন্ধুরা দেখুন, উপকূলের দিকে দীঘা, মন্দারমণি, কাথি এদিকে 15 কিলোমিটার 14 কিলোমিটার, এদিকে সাগরদ্বীপের দিকটায় 17 কিলোমিটার, কলকাতার দিকে 9, চন্দ্রকোনা 9, বর্ধমান 10, তমলুক 10, বেলদা 9, ভাটপাড়া 9, ওপর দিকে উঠি একটু, সিউড়ি 7, দুর্গাপুর 8, আসানসোল 7, রামপুরহাট 7, বহরমপুর 8, ফরাক্কা 5, উত্তরবঙ্গের দিকে চলে যাই, কিষানগঞ্জ 6, শিলিগুড়ি 5, দার্জিলিং 1, জলপাইগুড়ি 5, আলিপুরদুয়ার 3, দিনহাটা 7। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দুপুরের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলের দিকটায় 20, 16, 18, আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 8, 9, এদিকে বাঁকুড়া 7, সিউড়ি 6, ওপর দিকে উঠলে মালদা 6। উত্তরবঙ্গ জুড়ে 3 থেকে 8 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বেলা বাড়লে কী হয় দেখি। রাতের দিকে একই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের হাওয়ার প্রকোপ কিছুটা বাড়বে, কোথাও কোথাও 12, 13। উত্তরবঙ্গের দিকে গেলে 3, 5, 4, 8, 7 এরকম থাকবে। বন্ধুরা, এটা নর্মাল অবস্থায় হাওয়ার খবর, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে তখন কিন্তু এটা বেড়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাবে হাওয়াটা। আসুন দেখি এবার বজ্রবৃষ্টির খবর। বন্ধুরা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে পারে। পাহাড়ি ধস ও জল জমার আশঙ্কা রয়েছে। এদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। দক্ষিণবঙ্গের দিকে এলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বিকেল বা সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব জায়গায় সমান বৃষ্টি নাও হতে পারে। স্থানভেদে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের পর মেঘের পরিমাণ বাড়বে এবং কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বজ্রপাতের ঝুঁকিও থাকবে। আসুন দেখে নিই বন্ধুরা লাইভ ম্যাপে সারাদিন ধরে পশ্চিমবঙ্গের কোথায় কীরকম বৃষ্টি হবে। প্রথমেই চলে আসি রবিবার 28 তারিখ সকালবেলার দিকটায় দক্ষিণবঙ্গের দিকে তেমন বৃষ্টি নেই সকালের দিকে, কিন্তু উত্তরবঙ্গের দিকে বন্ধুরা সারাদিন রাত ধরে ঝড় বৃষ্টি হতেই থাকবে। দেখুন, সকাল 6টার সময় ধুবড়ি, আলিপুরদুয়ার, ফকিরগ্রাম সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আবার এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কিষানগঞ্জ এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি সারাদিন ভর হতেই থাকবে। দার্জিলিংয়ের দিকেও বৃষ্টি হবে। নিচে নামলে রায়গঞ্জ, মালদা, ফরাক্কা, সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে সারাদিন ধরে। আবার নিচে নামলে দেখব উপকূল অঞ্চলগুলোয় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, কাথি, হলদিয়া, সাগরদ্বীপ, ক্যানিং এই অঞ্চলগুলোয় ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে সকালের দিকে। যত বেলা বাড়বে 11টা নাগাদ বন্ধুরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল ধরে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে। যেমন ক্যানিংয়ের দিকে, হলদিয়া, কাথি, সাগরদ্বীপের দিকটায়, এদিকে খড়গপুর, বাঁকুড়া, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, সিউড়ি, চন্দ্রকোনা এদিকটায়, সালারের দিকটাও হালকা, রামপুরহাটের দিকে হালকা। এদিকে উত্তরবঙ্গের দিকে এগোতে থাকলে মালদায় হবে, ফারাক্কায় হবে, রায়গঞ্জে হবে, কিষানগঞ্জে মেঘলা থাকবে, শিলিগুড়ির দিকে হবে, দার্জিলিংয়ের দিকে হবে ছিটাফোঁটা,
আর আলিপুরদুয়ারের দিকে মেঘলা, ঘন মেঘলা আকাশ থাকবে। আর একটু বেলা বাড়লে বিকেলের দিকে বন্ধুরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস আছে। দেখুন, বিকেলবেলা 5টার সময় লাইভ ম্যাপে দেখতে পাচ্ছি উপকূলের অঞ্চলগুলো থেকে কলকাতা, খড়গপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, সিউড়ি, এদিকে মালদা, ফারাক্কা, রায়গঞ্জ, সাহেবগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখি বন্ধু রাতের দিকে কি হবে। রাতের দিকে উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ির কিছুটা অঞ্চল, আবার এদিকে কিষানগঞ্জে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তো গেল বন্ধুরা বৃষ্টির খবর। এবার চলুন দেখে নিই আমরা রোববার দিন তাপমাত্রা ও আর্দ্রতা কেমন থাকবে। দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃষ্টির আগে ভ্যাপসা গরম অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ভারী বৃষ্টির কারণে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল থাকবে, আর পাহাড়ের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। আসুন বন্ধুরা দেখে নিই আজকে রোববার দিন সারা দিন ধরে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। সকালের দিকে উপকূলীয় অঞ্চলগুলোয় দীঘা, মন্দারমণি, কাথি এদিকটায় 29 ডিগ্রি মতো, এদিকে ক্যানিং 28, কলকাতা 28, ভাটপাড়া 28, বর্ধমান 28, চন্দ্রকোনা 27, খড়গপুর 27, বাঁকুড়া 27, দুর্গাপুর ও আসানসোল 27, 28, সিউড়ি 28, রামপুরহাট 28, এদিকে বহরমপুর 28, ওপরের দিকে উঠলে ফারাক্কা 28, সাহেবগঞ্জ 27, রায়গঞ্জ 26, কিষানগঞ্জ 26, আরও উপরে উঠলে শিলিগুড়ির দিকটায় উত্তরবঙ্গের দিকে গেলে বন্ধুরা শিলিগুড়ি 25, জলপাইগুড়ি 25, আলিপুরদুয়ার 25, এদিকে দিনহাটা 26, দার্জিলিংয়ের দিকে উঠলে দার্জিলিং 20, কালিম্পং 22। এই ছিল সকালের তাপমাত্রা। দেখে নেব দুপুরের দিকে তাপমাত্রা কেমন থাকবে। দুপুরবেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা একটু বাড়বে। তখন দক্ষিণবঙ্গের দিকে উপকূলীয় অঞ্চলগুলি দীঘা, কাথি এই অঞ্চলগুলো 31-32 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। এদিকে কলকাতার দিকে 30, উলুবেড়িয়া 30, চন্দ্রকোনা 29, বিষ্ণুপুর 28, বাঁকুড়া 30, এদিকে দুর্গাপুর 32, খড়গপুর 29, কাটোয়া মানে মুর্শিদাবাদ 31, শান্তিপুর 30, ওপর দিকে উঠলে বেলডাঙ্গা 32, রামপুরহাট, তারাপীঠ 33, ফারাক্কা 34, কিষানগঞ্জ 33, ইসলামপুর 33, শিলিগুড়ির দিকে 32, জলপাইগুড়ি 32, ধূপগুড়ি 32, মাথাভাঙা 31, ওদলাবাড়ি 30। আর পাহাড়ের দিকে গেলে বন্ধুরা দার্জিলিংয়ে 22, কালিম্পংয়ে 25 ও মিরিকের দিকে 23। রাত বাড়লে রাতের দিকে কীরকম থাকবে দেখে নিই একটু। রাত্রিবেলা 9টা-10টা নাগাদ তাপমাত্রা একটু কমে দক্ষিণবঙ্গে কাথির দিকটায় মানে উপকূলের দিকটায় দীঘা, কাথি, হলদিয়া, সাগরদ্বীপ এই অঞ্চলগুলোয় 29 ডিগ্রি, কলকাতাও 29 ডিগ্রি, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি বন্ধুরা 28 থেকে 29 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে রোববার দিন রাতের বেলা। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে গেলে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে 26 থেকে 25-এর মধ্যে টেম্পারেচার থাকবে পুরো উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে 21, কালিম্পংয়ে 22 ও মিরিকে 21। এই ছিল বন্ধুরা তাপমাত্রার খবর। আর তার সাথে আর্দ্রতা 80% থেকে 95% পর্যন্ত থাকতে পারে। তার মানে বন্ধুরা ঘাম ও অস্বস্তি সারাদিন ধরে বজায় থাকবে। চলে আসি বন্ধুরা বজ্রঝড় ও মেঘের খবরে। বন্ধুরা দক্ষিণবঙ্গে দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অনেক জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ভারী মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে ঘন মেঘলা থাকবে, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন বন্ধুরা দেখে নিই লাইভ ম্যাপে সারাদিন কোথায় কেমন বৃষ্টি হবে। সকালবেলার দিকে 5টা নাগাদ দক্ষিণবঙ্গের দিকে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, কোচবিহার, দিনহাটা এই অঞ্চলগুলোতে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে দুপুরবেলা 1টা নাগাদ উপকূলীয় অঞ্চলগুলি ধরে পুরো দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হবে, যেমন চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, মেমারি, পান্ডুয়া, ভাটপাড়া এই অঞ্চলগুলোয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়াতেও আছে, পাঁশকুড়া, বালচিক, খড়গপুর, ঝাড়গ্রাম,
এদিকে বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর বহরমপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা, সাহেবগঞ্জে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে দুপুরবেলা তেমন বৃষ্টি দেখাচ্ছে না। চলে আসি রাতের দিকে। সন্ধ্যাবেলা 7টা নাগাদ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত, শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দক্ষিণবঙ্গের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত বাড়লে হালকা পুলকা বৃষ্টি হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার এই দিকটায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গ জুড়ে বেশ ভালোই বৃষ্টিপাত হবে দেখাচ্ছে বন্ধুরা। মালদা থেকে শুরু হয়ে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, দিনহাটা সব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এক নজরে জেলাভিত্তিক খবরগুলো দেখে নিই। কলকাতা, বিকেলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, মেঘলা আকাশ, সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। হুগলি, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রইল। দক্ষিণ 24 পরগনা, উপকূলে দমকা হাওয়া ও বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সারাদিন গরমের পর বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। মালদা, মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে সেদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারেও বন্ধুরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টি সঙ্গে কুয়াশা থাকবে। কালিম্পংয়ে ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ধসের আশঙ্কা থাকছে। তো বন্ধুরা, এক কথায় বললে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গে বিকেল থেকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বেশি থাকবে। এই ছিল বন্ধুরা 28 জুন 2026 রোববারের আবহাওয়ার খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।